দেখো নবম দশম শ্রেণীর সম্ভাবনার 14 অধ্যায়ের প্রবাবিলিটি কীভাবে সুন্দর করে অঙ্কন করা যায় তা তোমাদের মধ্যে উপস্থাপন করছি। প্রশ্ন দেখো, একটি ছক্কা ও দুইটি মুদ্রা নিক্ষেপের ঘটনার প্রবাবিলিটি নিম্নরূপ। নমুনা বিন্দু হইল একটা ছক্কার 6টা পিঠ, এজন্য 6, আর একবার নিক্ষেপ করা হয়েছে এজন্য পাওয়ার 1। দুইটা মুদ্রা 2টা পিঠ, এই জন্য 2 গুণন 2, একবার নিক্ষেপ করা হয়েছে তার জন্য পাওয়ার 1। তাহলে গুণ করলে 24। তাহলে নমুনা বিন্দুর সংখ্যা হবে 24টি। তা আমরা এইচটি শেষ থেকে করে আসবো, এইচটি আমরা 24টা লিখব। তাহলে এইচটি দেখো, এইচটি 4, এইচটি 5, 6, 1 2 3 4 5 6 7 8, এইচটি 9 10, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তাহলে আমরা 24টা নমুনা বিন্দু লিখছি। এখন এই এইচ এবং টি এর মাঝে আবার এইচ দাও, এইচ এইচ এবং টি এর মাঝে আবার টি, এই দুটার ভিতরে এইচ, এই দুইটার ভিতরে টি, এই দুইটার ভিতরে এইচ, প্রত্যেকটা এইচটির ভিতরে এইচটি লাগাও, এইচ, এই দুইটার ভিতরে টি। তাহলে এই দুইটার ভিতরে দেখো এইচ, এই দুইটার ভিতরে টি, এই দুইটার ভিতরে এইচ, এই দুইটার ভিতরে টি, এই দুইটার ভিতরে এইচ, এই দুইটার ভিতরে টি, মাঝখানে যায়। তাহলে আমরা এগুলো জয়েন করে দেবো স্মুথলি। কীভাবে জয়েন করবো দেখো, এইভাবে জয়েন করে নাও, এইভাবে জয়েন করে নাও, প্রত্যেকটারে জয়েন করে নাও। দেখো প্রত্যেকটার আমরা জয়েন করে নিচ্ছি। দেখো তোমার স্কেল দেখালে আরো সুন্দর হবে। প্রত্যেকটা এইচটি এর সঙ্গে এটা জয়েন করে দাও, এই জয়েন হয়ে গেল। তাহলে দুইবার নিক্ষেপ করা, মুদ্রা দুইবার নিক্ষেপ করা ঘটনা শেষ, আর ছক্কা একবার নিক্ষেপ। তাহলে এই দুইটার মাঝখানে তুমি 1 বসাও, এই দুইটার মাঝখানে 2 বসাও, এই দুইটার মাঝখানে 3 বসাও, এই দুইটার মাঝখানে 4 বসাও, এই দুইটার মাঝখানে 5 বসাও, এই দুইটার মাঝখানে 6 বসাও। তাহলে ছক্কা একবার নিক্ষেপ করা হয়ে গেল। তারপরে এখানে জয়েন দাও, এটা জয়েন কর, সুন্দর করে জয়েন। স্কেল দিয়ে আঁকাবা, তোমাদের আরও সুন্দর হবে, স্কেল দিয়ে আঁকাবা আরও সুন্দর হবে। স্কেল দিয়ে আঁকালে আরও সুন্দর হবে তোমাদের। এখন ছক্কা, এখানে এই 3-এর সোজা করে ছক্কা লিখবা, এই ছক্কা, ছক্কা 3-এর সোজা করে ছক্কা লিখবে, তাহলে সুন্দর হবে। এখন স্মুথলি 6টার সঙ্গে জয়েন করাও, 1টা 2টা 3টা 4টা 5টা
এই হলো ৬টা। দেখো তো অনেক সুন্দর হয়েছে। তোমাদের স্কিলটা আঁকাবা আরও অনেক সুন্দর হবে। আশা করি বুঝতে পেরেছ। অনেক ধন্যবাদ।